হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু আলিপুরদুয়ার কি হবে? বলা হচ্ছে 19 এবং 21-এর ফল যদি দেখা হয়, সেখানে তো দেখা যাচ্ছে আলিপুরদুয়ার বিজেপি, কিন্তু 24-এ প্রত্যেকেই খেলা ঘোরাতে তৈরি। তৃণমূল তো বিশেষ করে মরিয়া খেলা ঘোরানোর জন্য, পাল্টা বিজেপিও কোমর বেঁধে নেমেছে। 24-এ তৃণমূলের টার্গেট উত্তরবঙ্গ, নজর আলিপুরদুয়ারে। 19-এর লোকসভা ভোটে আলিপুরদুয়ার কেন্দ্রে জয়ী হন বিজেপির আদিবাসী নেতা জন বার্লা। তারপর থেকে আলিপুরদুয়ারে ঘুরে দাঁড়াতে মরিয়া তৃণমূল, কিন্তু 21-এর ভোটে তারা ফের ধাক্কা খায়। আলিপুরদুয়ার জেলার 5টি বিধানসভা আসন, 21-এর ভোটে বিজেপি 5, তৃণমূল 0। এই ফলের মধ্যেও তৃণমূলের অনেকে সোনালী রেখা দেখতে পান, কারণ 19-এর লোকসভা ভোটে আলিপুরদুয়ারে বিজেপির জয়ের ব্যবধান ছিল 2,43,000। 21-এর ফলের নিরিখে আলিপুরদুয়ার আসনে সেই ব্যবধান কমে দাঁড়ায় 1.5 লক্ষে। তৃণমূল মনে করে এর পিছনে কাজ করেছে জন বার্লার বিরুদ্ধে নানা ধরনের ক্ষোভ। এর পাশাপাশি তৃণমূল হাতিয়ার করতে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প। এরই মধ্যে ভোটের আগে আলিপুরদুয়ারে ইস্যু হয়ে ওঠে ঝড়। কমিশনের তোয়াক্কা না করেই ঝড়ে বিধ্বস্তদের বাড়ি তৈরির জন্য টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এই প্রেক্ষাপটে শুক্রবার রায় দিল আলিপুরদুয়ার। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল, আমাদের এই যে স্কুলে এসেছিল প্রাইমারি স্কুলে, আমাদের প্রথম কিস্তিতে 20,000 দিয়েছে, দ্বিতীয় কিস্তিতে 40,000 দিয়েছে। চাইছি আরও যদি সাহায্য করে আর একটু ভালো হয়। এই যে আমাদের যে মনে করে রাজ্যে যে আমাদের সাহায্য করবে তাকেই ভোট দেবো। আচ্ছা, গরিব মানুষের উপকার যাই করবে। বিজেপি পাল্টা বলছে 21-এ তাদের জয়ের ব্যবধান কমেছে ঠিকই, কিন্তু তৃণমূল কি একটি আসনও জিততে পেরেছে? গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল যতই চেষ্টা করুক এবারও আলিপুরদুয়ারে পদ্মই ফুটবে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র এলাকায় 8টি চা বাগান বন্ধ। বিজেপির কিন্তু দাবি, আদিবাসী ও চা বাগানের শ্রমিকরা তাঁদেরই সঙ্গে আছেন। বাগান খুলবে, সেই জন্য ভোট দিতে আসুন। সরকার কার্ড ওখানে উঠবে, আমাদের বাগান খুলবে, আমাদের বাগান সবের সুবিধা হবে, সব সুবিধা হবে। সবের অনেকদিন থেকে বন্ধ, অনেকদিন থেকে বন্ধ হয়। কি খুব সমস্যা, প্রবলেম প্রবলেম আছে, পুরা কাজ টাজ নাই। আলিপুরদুয়ারের মনে এবার তাহলে কোন ফুল জানা যাবে 4 জুন। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার ও পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। শিলিগুড়ি পুরো এলাকার একটি অংশ জলপাইগুড়ি লোকসভার মধ্যে পড়ে, আর তার মধ্যেই গিয়েছিলেন আজ ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। আর শিখা চট্টোপাধ্যায় যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে দেখে তৃণমূলের পক্ষ থেকে স্লোগান দেওয়া হয়। আর তৃণমূল কর্মীরা যখন স্লোগান দেন, শিখা চট্টোপাধ্যায়ের সঙ্গে থাকা বিজেপি কর্মী সমর্থকরা তারাও পাল্টা স্লোগান দিতে থাকেন। শিলিগুড়ির তিলেশ্বরী অধিকারী স্কুলে স্লোগান এবং পাল্টা স্লোগান চলল। আর অন্যদিকে আমরা তার আগেই দেখেছিলাম ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ককে 33 নম্বর ওয়ার্ডে আটকানো হয়েছিল এবং সেখানে তাকে বাধা দেওয়া হয় যে তিনি তার এলাকায় ঘুরতে পারবেন না, এরকম বলে তাকে বাধা দেওয়া হয়। সেখানেও ধস্তাধস্তি, বচসা, পুলিশ রীতিমতো তাকে আটকায়, সেই ছবিও আমরা দেখিয়েছিলাম। এবং এখনো দেখছেন কিভাবে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা, ধস্তাধস্তির ছবি ধরা পড়ছে, কারণ সেখানে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় পৌঁছানোর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়, তাকে যেতে বাধা দেওয়া হয়, তাকে আটকে দেওয়া হয়। আমাকে এসিপি ফোন করে বললেন, আপনি কিন্তু ম্যাডাম এরকমভাবে ঘুরতে পারবেন না, আপনার বুথেই আপনাকে থাকতে হবে। এরকম তো কোনো আইন নেই। যে হচ্ছে বিধায়ক, তার এলাকায় অর্থাৎ তার পরিবারকে দেখার জন্য সে বেরোতেই, ওদের আর কিছু করার নেই। ভায়োলেন্স করা ছাড়া ওদের কোনো গতি নেই। এখানে ভায়োলেন্স করে যাতে ভোটটা যাতে না হয়, লিড যেন গৌতম দেবের থাকে, মমতা ব্যানার্জিকে দেখাতে হবে। তো তাই ভায়োলেন্স করে ওই টিয়ার গ্যাস ম্যাস ফাটিয়ে যদি সবাইকে সরিয়ে দিতে পারে, মানুষ ভোট দিতে আসবে না। সুতরাং এই ভাবনা চিন্তাটা করেছে ওরা। ওনার কিন্তু বিধায়িকা হিসাবে আলাদা কোনো স্ট্যাটাস নেই, এটা উনি বুঝতে পারছেন না। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা জটলা করছেন, বিজেপি 20-25 জনকে নিয়ে সেই জটলার মধ্যে উনি বসে আছেন এবং সেখান থেকে তিনি প্রেস বাইট করছেন। আমরা নির্বাচন কমিশনকে কমপ্লেন করছি। এবার ইলেকশন কমিশন দেখবেন, ওনার কিছু বলার থাকলে ইলেকশন কমিশনকে বলুন। ওনার চিতপুরে চলে যাওয়া উচিত, ওখানে যাত্রায় অভিনয় করা উচিত, কলতলা